হ্যালো, নমস্কার সবাই। আশা করছি সবাই ভালোই আছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই করলা গাছের ফুল এসে গেছে। ফুলের সাথে সাথে এই যে ফলও এসে গেছে। তো এরকম শুধু একটা গাছে না, এরকম প্রায়টা গাছে এরকম আসছে। তবে এর আগেও দেখছি যে এরকম ফুল বা ফল যতই আসুক প্রথম পর্যায়ে এরকম থাকে না। গত বছরও যেমন শীত বেশি ছিল, কুয়াশা বেশি ছিল, বৃষ্টি বেশি ছিল, কিন্তু এবছরে বৃষ্টিটা কম আছে, শীতটা ঠিকঠাক আছে। আবার দিনে অনেক রৌদ্র হয়, তাপমাত্রা অনেক, যার কারণে ফলটা থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। শুধু একটা গাছে না, একটা গাছ দেখাই আপনাদের। এ দেখেন, একটা গাছ এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, এ দেখেন। আর এর ভিতর তো একটা ফল হলেও থাকবে, আমার বিশ্বাস থাকার তো কথা। তো এখন প্রপারলি ভাবে এখনও করলা গাছে যত্ন নেওয়া শুরু হয় নাই। তবে আমার এখন করণীয় হচ্ছে যে করলা গাছের ভিতর যে ঘাসগুলো আছে, ঘাসগুলো বাছাই করা, নিড়ানি দিয়ে এখন নিড়াইতে হবে। নিড়ানো শুরু করছি, আজকে সারাদিন নিড়াইছি। দেখতে পাচ্ছেন এদিকে নিড়ানো শেষ হয়েছে, পুরাটা হয় নাই, ওদিকে এখনো বাকি আছে। এই নিড়ানো শেষ করে তারপরে এখানে সার দিব, সার দিয়ে সেচ দিব, বা মানে সার দেওয়ার আগে এখানে আগে এই যে নিচেই, এই যে করলা গাছের নিচেই যাতে এখানে নরম থাকে বা এখানে ঘাস যাতে না হয়, এই কারণে এখানে খড় পেতে দেবো। খড় পেতে দিলে কি হবে, এই যে আংটাগুলো আছে, আংটাগুলো ধরে ধরে তাড়াতাড়ি বাইরে বেড়াইতে পারবে। তাহলে গাছগুলো ভালো বাড়বে এবং ফলটাও ভালো থাকবে, ওই খেরের উপরে থাকবে, ফলটা ভালো থাকবে। এর জন্য আগে খড় দিব, নিড়াবো, খড় দিব, তারপরে সার দিয়ে খড় দিয়ে সেচ দিব। সেচ দিলে পরে আপাতত তারপর থেকে স্প্রে করলে গাছগুলো একটু ভালো হবে। তবে আমার এখন উচিত 1 দিনের ভিতরেই আমার এটা নিড়িয়ে ফেলতে হবে, কিন্তু প্রপারলিভাবে নিড়াতে পারতেছি না। আরও কাজ আছে, যে ওইদিকে আমাদের যে পেঁয়াজের দানা দেখছেন, আমাদের এই স্টোরের ভিতরে যে পেঁয়াজের দানা দেওয়া ছিল, এখনও পুরা ভুঁই লাগাইতে পারিনি। অনেক কারণবশত মানে এতদিন হয়তো লাগাই ফেলতাম, একটা 6 কাঠা ভুঁই এখনও লাগানো বাকি রয়েছে, হয়তো কাল পরশুর ভিতর লাগাবো। তো ওটা না লাগানোর পেছনেও একটা কারণ আছে। একজনের কাছে একটা ভুঁই নেওয়া ছিল, ওই ভুঁইটা আসলে ঠিকঠাক মতো টাইম মতো দিচ্ছে না। আর হচ্ছে ওই ভুঁইতেও আশেপাশের লোক সবাই পেঁয়াজ লাগাই ফেলছে ভিজে যাওয়ার কারণে, ওখানে আমার পেঁয়াজ লাগাইতে পারতেছি না। তবে 1 দিন দেরি হচ্ছে, পেঁয়াজের দানাগুলো বয়স হয়ে যাচ্ছে। তবে এগুলো না তোলা পর্যন্ত ঘাসটাও কুল করতে পারতেছি না। এদিকে প্রচুর ঘাস, এদিকে টুকটাক নিড়াচ্ছি। আজকে সারাদিন নিড়ালাম, দেখা যাক কিছুদিনের ভিতরেই এটা নিড়ায়ে আগে যত দ্রুত সম্ভব এখানে নিড়ায়ে সার দিয়ে সেচ দিতে হবে, না হলে পরে এই গাছগুলো ফলগুলো থাকবে না। দেখতেছেন কত সুন্দর ফল আসা শুরু হয়ে গেছে, ফল ফুল। আর আমার দানাগুলো মাথা মরে মরে যাচ্ছে।